পাড়া। আমরা গিয়েছিলাম ফুচকা পাড়াতে বিভিন্ন রকমের ফুচকা খেতে। আমরা তো ফুচকা খেতে যাবই এবং টেস্ট করবই, কিন্তু তার আগে আমরা অবসর সময় কাটানোর জন্য গিয়েছিলাম রাসমণি ঘাটে। এই যে একবার একটু মুন্ডিটা ঘোরা একবার এদিকে। এ হচ্ছে কি আজকে আমাদের গাইড, কারণ আমি কিন্তু একদম কিচ্ছু জানি না এখানে, তাই আমি একে বলেছি। আর দেখো ফুচকা খাওয়ানোর লোক করিয়ে কিন্তু আজকে একে আমি ডেকে এনেছি, ঠিক আছে। রাসমণি ঘাটে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পরে আমাদের খুব চায়ের তলব লাগে, তাই আমরা খোঁজ করতে থাকি চায়ের দোকান। সেই সময় দীপাঙ্কিতা বলে ওঠে সামনে একটা দোকানে খুব ভালো চা তৈরি করে, তাই আমরা সেখানে যাচ্ছিলামই, কিন্তু হঠাৎ করে যাওয়ার সময় আমাকে একটা গরু গুঁতো দেওয়ার চেষ্টা করে। এইমাত্র একটা কেস হয়ে গেছে। ওই যে যেখানে গরুগুলো দেখতে পাচ্ছ ওখানে আরো কয়েকটা গরু ছিল, আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, আমাকে গুতাতে গেছে। আমি আসবো না ভাই এখানে, আর আমি আসছি না। চা খাওয়া শেষ হতে না হতেই নেমে আসে সন্ধে এবং আমরা পাড়ি দিতে থাকি ফুচকা পাড়ার দিকে। আমরা ফুচকা পাড়ায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যায় এবং আমরা গিয়ে দেখি যে সবে কয়েকটা দোকান মাত্র খুলেছে। এখন এসে গেছে সেই সময় যখন আমরা এই ফুচকা পাড়ার ভিতরে থাকা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফুচকা খাবো এবং তার স্বাদ অনুসারে 10-এর মধ্যে একটা নাম্বার দেওয়ার চেষ্টা করব। অবশেষে আমরা চলে এসেছি আমাদের প্রথম ফুচকার দোকানে। এখানে আমাদের উদ্দেশ্য একদম প্রথমে জল ফুচকা খাওয়া এবং তারপরে দই ফুচকা খাওয়া। এখানে আমরা ফুচকা অর্ডার দেওয়ার আগে এই দোকানে কিছু ফুচকার দামের ব্যাপারে জেনে নিয়েছিলাম। তোমার এখানে যে জল ফুচকা যেটা আছে সেটার দামটা একবার একটু বলো। আমাদের এখানে 10 টাকায় 10টা জল ফুচকা। আচ্ছা 10 টাকায় 10টা। আচ্ছা, আর হচ্ছে গিয়ে ওই চাটনি ফুচকা ওটা এখানে 8 পিস 20। 8 পিস 20 টাকা। আচ্ছা, আর দই ফুচকা 8 পিস 30। আর বাকি চিকেন চিকেন, চিংড়ি, যদিও দাম আছে। চিজ, পনির, আইস ওগুলো হচ্ছে 50 টাকা 8 পিস। আর মটন হচ্ছে 100 টাকা 40 টাকা। আর আইসক্রিম ফুচকা হচ্ছে 60 টাকা। বাটারস্কচ দিয়ে বানানো হবে না। আচ্ছা। না তবে একটা জিনিস কিন্তু ঠিক, 10 টাকায় 10টা মানে ফুচকা, এটা কিন্তু হেভি একটা ব্যাপার। তোদের ওখানে জন্য কত নেই 10 টাকা কত টাকা কটা দেবো? কটা যে দিয়েছিস? কটা? কেটে যা সব জায়গায় খোঁটা মারবি না বলেছি, হয়ে যাবে না? সব জায়গায় খোঁটা মারবি না। আগে আমরা খাই এর কথা। আগে সরি, ফার্স্ট টাইম ফুড ব্লগিং করছি গাইস, হাত থেকে পড়ে যাচ্ছিল। না হ্যাঁ। কেমন খেতে বলবো? আমার ভালো লেগেছে। ভালো ভালো খেতে। এবার আমরা আমাদের ভিডিওগ্রাফারকে খাওয়াবো। হ্যাঁ ভাই, এইমাত্র আমরা খেলাম জল ফুচকা, ঠিক আছে। জল ফুচকা দেখো তোমরা তো সবাই খেয়েছো, কিন্তু এখানে জল ফুচকা যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কি সেই টক জল। টক জলটা আমার কিন্তু হেভি লেগেছে। আমার আলুটাও দারুণ তো লেগেছে আলু দারুণ লেগেছে। প্রিয়াংশু? টক জল 2 পয়েন্টে জিতে গেছে, কারণ আমাদের এরিয়ায় আমি কোনোদিন এরকম ফুচকা খাইনি, তো আমি এটাকে দেবো 10-এ 9। তুই কত দিতে চাস 10 নয় প্রিয়াংশু? 10-এ 9। তোর ওখানে 10 টাকায় কটা পাওয়া যায় হ্যাঁ, এই 10 টাকায় দুটো পাওয়া যায় না আমাদের ওখানে, 10 টাকায় 4টে দেয়। এরকম ভাবে কেউ খোঁটা দেয় না। ফাইনালি আমাদের কাছে এসে গেছে দই ফুচকা। এখান থেকে দেখে নাও তোমরা, দাম কত নিয়েছে আমাদের? 30। এটা হ্যাঁ 30 টাকা 30 টাকা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8টা ফুচকা দিয়েছে 30 টাকায়। ভাবা যায় এটা? আমাদের ওখানে কিন্তু 8টা ফুচকাও দেয় না 30 টাকায়। 6টা দেয় 40 টাকায় 6টা দেয় 40 টাকা নেয়। ওরে বাবা। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাই তো আমিই করবো। ব্যাপারটা হচ্ছে কি, এটা আমার কাছে এখন হয়ে গেল পুরো একটা মানে একটা কনফিউশন ওয়ালা একটা ব্যাপার হয়ে গেল, যে এদিক থেকে হচ্ছে গিয়ে টক টক একটা ব্যাপার, নোনতা নোনতা একটা ব্যাপার। আমার তো হেভি লেগেছে। আমি একে মোটামুটি 10-এ 9, আমিও একে 10-এ 9 দেবো। কেমন লাগছে? ভালো খেতে দই ফুচকাটা, বাট একটুখানি টক হলে ভালো হতো, সামান্য একটু টক হলে ভালো হতো। আচ্ছা, তুই মানে 10-এ কত দিবি? 10-এ 7। 10-এ 7। কেমন লাগলো? ভালো
টকা টকা একটু মিষ্টিটা দরকার ছিল, একটু চাটনিটা। তাহলে তুই স্কোর কত দিবি 10-এ? 6.5। 6.5। ওয়াও, যাই বলো আমার কিন্তু খেতে হেভি লেগেছে। কি আর রাখ রাখ ওটা, আমার খেতে হেভি লেগেছে ভাই, আমি তো আজকে এটা খাচ্ছি। এরপর আমরা এই দোকান ছেড়ে বেরিয়ে অন্য দোকানে চলে যাই অন্যান্য ফুচকা খাওয়ার জন্য। সেখানে তো আমরা ফুচকা খেলামই, কিন্তু তারপরে আমাদের সাথে ঘটে গেল এমন একটা ঘটনা, যে ঘটনা আমরা কখনো ভাবতেও পারিনি। সেই ঘটনা তো আমি তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে আমরা যেখানে ফুচকা ট্রাই করতে গেছিলাম সেইটার ব্যাপারে জানা যাক। যে জায়গায় এসেছি সেটা হচ্ছে গিয়ে মা তারা ফুচকা স্টল। আগে আমরা এইখানের দোকানটায় গেছিলাম 3 নম্বর ফুচকা স্টলে, আর এখন আমরা রয়েছি হচ্ছে মা তারা ফুচকা স্টলে। ওকে, তো আমরা এখান থেকে 2 রকমের ফুচকা আবার ট্রাই করবো। আগে সেই ফুচকা হলে গিয়ে চকলেট ফুচকা আর চিজ ফুচকা। তার জন্য আগে আমরা অর্ডার দেবো চকলেট ফুচকা এবং তারপরে আমরা অর্ডার দেবো চিজ ফুচকা, এবং এটাকেও আগের মতো আমরা স্কোর করবো। আমাদের কাছে এসে গেছে সর্বপ্রথম এই দোকানে চকলেট ফুচকা। এই চকলেট ফুচকা আমরা এখন ট্রাই করবো। আমার মনে হলো ফুচকার মধ্যে আমি ওষুধ খাচ্ছি। এরপরে আমার ফুচকার চকলেট খাওয়ার ইচ্ছে হয়েছে। কেমন খেতে? রিঅ্যাকশন দে। আমাকে আমরা স্কোর পরে বেরিয়ে আলোচনা করছি। এটাই হলো সেই ঘটনা, যে ঘটনাটা ঘটবে আমাদের সাথে সেটা আমরা একেবারেই ভাবতে পারিনি। আমরা ফুচকা পাড়ায় যে দোকানটিতে চকলেট ফুচকা খাওয়ার জন্য ঢুকেছিলাম, সেখানে চকলেট ফুচকা অর্ডার দিয়ে খাওয়ার পরে আমাদের রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো এর স্বাদ একেবারেই জঘন্য। আমরা সেখানে চকলেট ফুচকা খাওয়ার পরে অর্ডার দিই চিজ ফুচকা। সেই ফুচকাও অন্য ফুচকার লেভেলের হয়ে উঠতে পারেনি। আমরা চাইনি তাদের দোকানে বসে এই ফুচকার ব্যাপারে আলোচনা করতে, তাই আমরা সেখানে কোনো রিয়াকশন না দিয়ে সাথে সাথে বেরিয়ে যাই। আমাদের কাছে ফাইনালি চলে এসেছে চিজ ফুচকা। তো এই চিজ ফুচকা আমরা আজকে এখন ট্রাই করব। ঠিকঠাক রয়েছে। তোর স্বাদে কেমন লাগে? ঠিকঠাক। চিজ ফুচকাটা তাও ভালো ছিল। চকলেট ফুচকা লাইক ফুচকার অপমান। মানে আমরা ফুচকা বলতে যেটা বুঝি অথেন্টিক, একদম পুরো আলু ভালো করে মেখে ওই টক জলে ডুবিয়ে খাওয়া, যেটা জল ফুচকা। আরও হাই লেভেলে গেলে হচ্ছে চাটনি ফুচকা বা দই ফুচকা, ঠিক আছে, ওইগুলো হচ্ছে ফুচকা। মানে নতুন টাইপের যত ফুচকা আসছে, মেনলি যেটা দেখলাম যে চকলেট ফুচকাটা মানে লাইক কেউ ট্রাই করি, খুব বাজে। আর স্কোর কত দিবি? মাইনাসে যাবে। মাইনাসে যাবে? ঠিক আছে, ফার্স্ট টাইম এরকম কোনো ইউটিউবার হবে যে মাইনাসে পড়ে। মাইনাসে যাবে। দুটো ফুচকা গেলাম, এখন চিজ ফুচকা আর চকলেট ফুচকা। তো চিজ ফুচকাটা তাও ঠিক আছে, মানে মানা যায়। স্বাদটা বলতে গেলে অ্যাভারেজ, বেশি সাধারণ নয়। চকলেট ফুচকাটা অ্যাকচুয়ালি আমার খাওয়া এখনো পর্যন্ত সবচেয়ে বাজে ফুচকা। দেখো, সত্যি কথা বলতে আমি চাই না যে এই দোকানটার কোনো বদনাম বা কিছু হোক। আমি যদি বলি যে আমি সেই তুলনায় লাস্টে যেটা খেলাম, যেটা হচ্ছে গিয়ে ওই বলা যায় যে চিজ ফুচকা, সেই চিজ ফুচকাটা হচ্ছে গিয়ে আমি বরঞ্চ বলবো ওটাকে আমি বলতে পারি হচ্ছে গিয়ে 6/10। কিন্তু যে একদম প্রথমে যে চকলেট ফুচকাটা খেলাম, আমি জানি না ওটা আমি কি খেলাম, আমার মনে হলো যেন ওই কাশির ওষুধ হয় না, কাশির ওষুধ ফুচকার মধ্যে মিশিয়ে খাওয়া। এই কিছু বলবে আর কি? ব্যাপারটা দোষটা দোকানের না, দোষটা রেসিপি, মানে দোষটা চকলেট ফুচকারই, দোষটা কোনো দোকানের না, এটাই বলার ছিল আর কি। মানে
না, আমার সেটা মনে হয় না। চকলেট ফুচকা সেটা দেখো ট্রাই করাই যেতে পারে, কিন্তু আমার যতদূর মনে হয় যে এই দোকানে আমি খেলাম, কারণ দেখো আমি এর আগেও চকলেট ফুচকা খেয়েছি, বলবো না খাইনি, কিন্তু আমি খেয়েছি এর আগেও। কিন্তু আমার জন্য অন্য দোকানগুলো এর থেকে টেস্ট বেটার লাগে, কিন্তু এটা আমার মনে হলো যেন কাশি সিরাপের সাথে আমি চকলেট ফুচকা খেলাম, যেন চকলেট না, ওটা কাশি সিরাপ ছিল। অ্যাকচুয়ালি আলুর স্টাফিংটা না দিলেই পারতো। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, একটা ফ্লপ হলো, বাকিগুলো তো ঠিক ছিল। তো আরো দোকানে যাবো, আরো দোকানে ঘুরবো, নতুন নতুন ফুচকা ট্রাই করবো। ইচ্ছে আছে আরেকটা হাইপওয়ালা ফুচকা খাওয়ার, যেটা আইসক্রিম ফুচকা। কিন্তু এইখানে যে ভুলটা করেছিলাম সেটা সেকেন্ড টাইম করা যাবে না। এখন আমাদের কাছে এসে গেছে আইসক্রিম ফুচকা। এই আইসক্রিম ফুচকা আমি খাবো, আমার জান না কেন চকলেটে এখন একটা ভয় লেগে গেছে, বাট আমি এটা খাবো, খেয়ে আমার রিভিউটা দিচ্ছি। চলো, আর এমনি আজকাল বড্ড বেশি লোক দীপঙ্কর, আমার রিয়াকশন কপি করবি না, আগেই বলছি এটা ডেফিনেটলি ভালো খেতে, ডেফিনেটলি আমি এটাকে 10-এ 10ই দেবো। আমার কপি করবি না, তুই রিয়াকশন করবি। এই প্লেটটা পুরো আমার। দেখুন দেখুন দেখুন, চকে নিচ্ছে। 10? ও, আমাদের কাছে এখন এসে গেছে চিকেন ফুচকা। এই চিকেন ফুচকা এখন আমার পেটে যাবে। রিভিউ প্লাস স্কোর জানতে হলে আগে আমাকে খেতে হবে। নো কমেন্ট, তবে 9 আউট অফ 10। মানে দারুণ। ওর 9। Score 9 out of 10. আমাদের কাছে এসে গেছে এখন লোটে ফুচকা, আর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পর পর করে খেয়ে যাচ্ছি। এবার লোটে ফুচকার টেস্ট দেখার পরেরটাও চলে এসছে, খাওয়ার সময় ওকে ফিল নিতে দিবি। এটা দারুণ, তবে আমি যেহেতু লোটে মাছ খুব একটা খাই না, আমি তাও একে 7 দেবো, 10-এ 7। এবার দীপু দেবে রিয়াকশন। ভালো হতো। ভালো কথা। 8 out of 10. 8। ও ভাই, আমাদের থেকে বেশি স্কোর প্রিয়াংশু দিয়েছে। তো এখন আমাদের কাছে এসে গেছে চিংড়ি ফুচকা। দেখেছিলে লোটে খেতে খেতে আমাদের কাছে চিংড়ি চলে এসেছিল অলরেডি। সার্ভিস খুব ভালো আমাদের এখানে। যাই হোক, তো আমরা এটা এখন খাই। ভাই ওটা কি খেলাম, খেয়ে দেখ। তোমার রিভিউ ভালো। খেয়ে দেখ। প্রিয়াংশু, তুইও খেয়ে নিলি? 8। তোর তাড়াতাড়ি বল। 7। আমি দেবো এটা 8। দারুণ খেতে দেবে। ভিডিওর মাঝে তোমাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো সেকেন্ড দোকানে চকলেট ফুচকা খাওয়ার পরে খারাপ অভিজ্ঞতা হওয়ার পরে আমরা প্রথম যে দোকানে ফুচকা খেয়েছিলাম সেই দোকানেই বাকি ফুচকাগুলি খাই, এবং সেখান থেকে আমাদেরকে একটা চকলেট ফুচকা দেওয়া হয় টেস্ট করার জন্য। হ্যাঁ, এই তো ক্যামেরা স্টার্ট করেছি। আগের এক্সপিরিয়েন্সটা প্রচন্ড হরেবল ছিল, ওই জন্য কাকিমা বললেন যে তোমরা একটা টেস্ট করে দেখো। একটা দেখি জাস্ট। ফার্স্টে তুই প্রিয়াংশু না? অল্প খাবি। কি তুই কি মেন মালি তুলে নিয়েছিস ভিতর থেকে? আচ্ছা, এবার আমি হ্যাঁ, নে খা। সব ঠিক আছে কাকিমা, বাট চকলেটটার সাথে আলুটা ভালো। আলুটা না দিলে ভালো লাগবে।
আলুটা টেস্টে ভালো। ভালো লাগছে বারবিকিউ যেটা বলতে পারবো শুধু একটা। হ্যাঁ আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও না কাকিমা, তবে কিন্তু খুব ভালো লেগেছে এখানে বেশ ফুচকা আমাদের। আর 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 আমরা না এখানে এটা একবার আমরা দোকানের নামটা একটু দেখিয়ে দিই, বা তোমরা যারা এই ব্লগ থেকে আসবে এখানে কিন্তু অবশ্যই এসো, কাকিমা খুব ভালো। আর আমরা তো এতক্ষণটা এত কিছু খেলাম, আর তোমরা স্কোর দেখেছো অন্য জায়গার থেকে, অন্য আর জায়গা ঠিক আছে, অন্য জায়গার থেকে স্কোর এখানে কিন্তু বরাবরই ভালো। তো কাকিমা তুমি একটু কিছু বলো। যারা এই ভাইদের ব্লগ দেখছো তারা অবশ্যই আমাদের দোকানে আসবে। আমাদের দোকানের নাম আছে ত্রিনয়নী ফুচকা স্টল। তো হ্যাঁ মানে তোমরা অবশ্যই এসো। আর দীপাঙ্কিতা? এখানে আইসক্রিম ফুচকাটা বেস্ট ছিল, হ্যাঁ অন্য টাইপের ফুচকাগুলোর মধ্যে। হুম। জল ফুচকা আর দই ফুচকাটা কোনো কথা হবে না, হুম জল ফুচকাটা কোনো কথা হবে না, হুম বাকিগুলোর মধ্যে আইসক্রিম ফুচকাটা বেস্ট। আচ্ছা তোমাকে যদি বলা হয় যে মানে ধরো তোমাদের দোকানের মধ্যে থেকে তুমি কোন ফুচকাটাকে রিকমেন্ড করবে, মানে কোন ফুচকাটা তুমি একবার ট্রাই অন্তত করতে বলবে? আমি তো বলবো আমাদের দোকানে সব ফুচকা ভালো, হ্যাঁ যার যেরকম ভালো লাগে যে যেরকম ভাবে বলে আমরা তাকে সেইভাবেই বানিয়ে দিই। না মানে তোমার যদি মানে পছন্দ যদি হয় তাহলে তুমি আমাদের যাবে। পছন্দ যদি বলে যে ভেজের মধ্যে হ্যাঁ। তুমি পাপড়ি চাটটা খাও, পাপড়ি চাটও আমাদের এখানে আছে, আচ্ছা দই ফুচকা আছে, হ্যাঁ এগুলো খুব সুন্দর। হ্যাঁ আর চিকেনটা আমাদের এখানে খুবই নাম করে, চিকেন হ্যাঁ চিকেনটা আমারও খুব ভালো লেগেছে, চিকেন চিকেনটা আমারও খুব আমাদের একদম খুবই নাম করা। হ্যাঁ চিকেনটা আমাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ কাকিমা, কথা বলে খুব ভালো লাগলো। ফুচকা পাড়া থেকে বাড়ি ফিরে আমরা সবাই মিলে চেক করে দেখেছি, আমরা যতগুলো ফুচকা খেয়েছি তার মধ্যে থেকে সব থেকে বেশি স্কোর করেছে আইসক্রিম ফুচকা। অতএব আমাদের সবার প্রিয় ছিল সেখানে আইসক্রিম ফুচকা। তোমরা যদি এরপর ফুচকা পাড়ায় আসো অবশ্যই তোমরা আইসক্রিম ফুচকাটাকে একবার হলেও ট্রাই করো। তো আমরা প্রফেশনাল থেকে আমাদের হ্যান্ডিক্যামে চলে এসেছি আপাতত, আমাদের বাজেট এখন শেষ হয়ে গেছে, ভিডিও এন্ড। হ্যাঁ হ্যাঁ মানিব্যাগ খালি হয়ে গেছে, আমার বাড়ি যাওয়ার টাকা নেই। তো আমরা এসে ট্রাই করলাম ফুচকা পাড়া, এরকম আমরা আরো ব্লগ আপাতত আনতে থাকবো। কিন্তু যদি বলো অনেস্টলি আমি বলবো যে ফুচকা পাড়ায় তোমরা যদি ডিফারেন্ট ফুচকা দিয়েই খেতে চাও, ডিফারেন্ট ফ্লেভার ডিফারেন্ট টাইপের ফুচকা, তাহলে অবশ্যই ফুচকা পাড়ায় এসো। তোর এর নাম্বার দিয়ে দেবো আর কি। না আমি মজা করছি গাই, তো ডেসক্রিপশন খুঁজে লাভ নেই, ডিস্টার্ব করার জন্য নাম্বার পাবে না, চাপ নেই। তো যাই হোক, তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে, তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটাটা কর। টাটা কি করবো, ফুচকা মাপ, ফুচকার অবস্থা ফুচকা এরকম নয় কে মাপে ভাই। আমি না ভুল করে বলছি, ফুচকার অবস্থা। বুঝতে পারছো গাইস, ব্লগ শেষ হয়ে গেছে। মেয়ে মানুষ আবদার করে বসেছে যে এবার ব্লগে পেমেন্ট করতে হবে ব্লগে আসার জন্য।